কি বলা হয়েছে, একটি সংখ্যা যার বর্গ 53.04 এবং 48.96 এর বর্গের অন্তফলের সমান সংখ্যাটি হলো। তাহলে সংখ্যাটি আমরা ধরে নেব এক্স, তাহলে তার বর্গ মানে কি এক্স স্কোয়ার সমান তাদের অন্তফল চেয়েছে, তাহলে কি হবে 53.04 এটা স্কোয়ার মাইনাস 48.96 এটা স্কোয়ার। তাহলে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সংখ্যাটার একবার যোগ হবে এর সঙ্গে আর একবার বিয়োগ হবে। তাহলে 53.04 প্লাস 48.96 ইন্টু 53.04 মাইনাস 48.96। তাহলে এটা যোগ করে দিলে কত হয় 102 ইন্টু 4.08। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হয় 20.4। এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। বরুণের বর্তমান বয়স কত? তাহলে কি লিখব, এগো আর প্রেজেন্ট। তাহলে আগে কত ছিল, আগে ধরবো 1, তার বর্তমানে কি তার দ্বিগুণ, তাহলে 2। তাহলে এদের গ্যাপ কত 1, এই 1টার কত বলে দিয়েছে 12, তাহলে এর 12 গুণ। তাহলে প্রেজেন্ট মানে বর্তমানে কত এরও 12 গুণ, 12 দোকানে 24, অর্থাৎ 24 বছর। এটাই উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে 18 সেকেন্ড সময় লাগে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে কি বলা হয়েছে, 18 সেকেন্ড সময়ে যায়, 18 সেকেন্ড সময়ে যায় কি নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য 165 মিটার। তাহলে পরের 15 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য 120, এটা বিয়োগ করে দেবো। তাহলে নিজের দৈর্ঘ্য কেটে দেবো, বিয়োগ করার সময় ম্যাচ হয়ে গেছে। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয় 3 সমান থেকে বিয়োগ করলে কত 45 পড়ে থাকে। তাহলে আমরা কি জানি ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি। ডি কত, ডি এখানে 45, এস জানি না, ইন্টু 5/18 ইন্টু কত দেখি 3 টাইম, তাহলে 3 6 18, 5 লং 45। তাহলে এস সমান 6 লং কত 54, তাহলে 54 কিমি পার আওয়ার। এটাই উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যার দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কি বলা হয়েছে 7টি সংখ্যা বলে, তাহলে 1 2 4 5 6 7, 7টি সংখ্যার গড়। তাহলে আমাদের এখানে গড় কত 4 নম্বরটা হবে গড়, 1 2 3 4, তাহলে এই 4 নম্বরটা গড়। এটা কত বলে দিয়েছে 36, এটা কত বলে দিয়েছে 36। তাহলে তার আগের জোড় সংখ্যা কত 34, তার আগে জোড় সংখ্যা কত 32, তার আগে 30। তাহলে 36-এর পরে কি 38, তাহলে তারপরে কি 40, তারপরে 42। তাহলে আমাদের কে বলেছে এখানে দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যা, তাহলে 2 নম্বর সংখ্যা কোনটা এইটা আর ষষ্ঠ সংখ্যা কোনটা এটা, তাহলে এই দুটো যোগ। তাহলে 32 প্লাস 40 সমান কত 72। এটাই উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে, এ বি সি সংখ্যা তিনটি যেমন যে এ এর
2 এর 3 অংশ সমান সমান বি এর 75% সমান সমান সি এর 1.5, তাহলে A/B/C সমান সমান কত? তাহলে কিভাবে হবে? এ এর মানে কি গুণ, তাহলে এর মানে কি গুণ এ এর 2 এর 3 অংশ সমান সমান বি এর মানে কি গুণ 75, 75% মানে কি নিচে 100 সমান সমান সি এর 1.5, তাহলে পয়েন্টটা তুলে দিলে কি নিচে 10 আসবে। 5-এর নাম থেকে কাটবো, 5 3 15, 5 2 10, 3 25 সঙ্গে 75, 4 25 সঙ্গে 100। তাহলে এবার A/B/C, তাহলে যেটা ধরবো বা যেটা জানতে চাইবে সেটা চাপা অন্য দুটোর গুণ। তাহলে এ জানতে চেয়েছে এ মানে কি 2-এর 3, তাহলে এটা চাপা, তাহলে কে পড়ে আছে 3/4, আর ওইদিকে 3/2 এটার গুণ, তাহলে 3/4 ইন্টু 3/2 ইস্টু বি চেয়েছে, তাহলে বি চাপা, তাহলে এ 2/3 ইন্টু 3/2 ইস্টু সি চেয়েছে, তাহলে সি চাপা অন্য দুটোর গুণ, 3/4 ইন্টু 2/3, তাহলে 3 কাটা 2 2 4, 3 কাটা 2 2 কাটা, তাহলে এদিকে কী হলো 3 3 কি 9, আর 4 2 8 ইস্টু 1/1, মানে এখানে কি ওপরে 1 আর নিচে 1 পড়ে রয়েছে, ইস্টু ওপরে কি 1 রয়েছে আর নিচে কি 2, তাহলে লসাগু কত 8, তাহলে এর সঙ্গে 8 গুণ এর সঙ্গে 8, তাহলে 2 4 8, তাহলে 1 8-এর সঙ্গে গুণ করলে সেই 8 হয় তো, তাহলে এদিকে 8 8 কেটে গেল, তাহলে 9:8:4, এটাই উত্তর। কি বলা হয়েছে? 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 27 মিনিট অন্তর বাজতে লাগলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজতে সময় পর্যন্ত ঘন্টা মোট কতবার বাজলো? তাহলে কি বলার হয়েছে? পয়েন্ট তুলে দেবো, তাহলে 12 16 আর 27 লসাগু করে দেবো। লসাগু করে দিলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 4 12, 16 যাবে না, 3 লং 27, তাহলে 4 দিয়ে যাবে, 4 1 4, 4 4 16, তাহলে 9, তাহলে টোটাল কত হলো? টোটাল 432। পয়েন্ট তুলে দিয়েছিলাম, এক ঘর আগে ছিল, তাহলে একটা পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে প্রথম ঘন্টা জিজ্ঞেস করেছে, তাহলে প্রথম ঘন্টা কী হবে? তাহলে বাই প্রথম ঘন্টা মানে কি প্রথম ঘন্টা মানে কি 1.2, তাহলে পয়েন্ট উঠে গেল, তাহলে এটা দিয়ে এটা কাটাকুটি করলে কত করে থাকে? এটা দিয়ে কাটাকুটি করলে কত হয়? 36, এটার উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে? একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা রাখা রয়েছে। তাদের মূল্যের অনুপাত 13:11। ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা রয়েছে? তাহলে কি বলা হয়েছে? 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা রয়েছে তো, তাহলে আমাদের কি বলা রয়েছে? আমাদের বলেছে ভ্যালু অফ রেশিও বলে দিয়েছে তো, ভ্যালু অফ রেশিও কত বলে দিয়েছে? 13:11:7, তাহলে নাম্বার অফ রেশিও কত? নাম্বার অফ রেশিও হচ্ছে 13:13টা 1 টাকা মানে কি 13 টাকা, আর দুটো 50 পয়সা দিলে তারপর তো আমাদের 1 টাকা হয়, তাহলে 2 গুণ করে দেবো এর সঙ্গে, 11 দুগুণে 22, আর 4টে 25 পয়সা দিলে তারপর তো 1 টাকা হয়, তাহলে 4 7 28, তাহলে টোটাল কত হলো? 63। তাহলে এইটা 63টা সমান সমান আমাদের কত বলে দিয়েছে? 378। তাহলে এর কত গুণ? 6 গুণ। আমাদের কত চেয়েছে? 25 পয়সা চেয়েছে, তাহলে 25 পয়সার জায়গায় 25 পয়সা মানে কি এটা তো 25 পয়সার ভ্যালু, তাহলে এটার সঙ্গে 6 গুণ করে দেবো, 6 গুণ করে দিলে কত হয়? 178, এটাই উত্তর। বলা হয়েছে 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক এবং 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে, তাহলে কতজন লোকের 16 জন বালকের সমান কাজ করতে পারে? হয়েছে 10m প্লাস 8b, এইটা সমান সমান কি বলেছে?
4m প্লাস 20b, তাহলে এমগুলো একদিকে নিয়ে যাবো আর বিগুলো একদিকে নিয়ে যাবো। তাহলে এটার সঙ্গে এই 6টা এবার এই 4টে এবার আসলে কী হবে, 10-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে। তাহলে কী হলো 6m সমান সমান, তাহলে এমগুলো একদিকে নিয়ে যাবো আর বিগুলো একদিকে নিয়ে যাবো। তাহলে এটার সঙ্গে এই 6টা এবার এই 4টে এবার আসলে কী হবে, 10-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে। তাহলে কী হলো 6m সমান সমান, এটা ওপরে চলে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত, 12, 12b, তাহলে 6 2 12, তাহলে 1m সমান সমান কি 2b। তাহলে কী হলো m/b সমান সমান কী হলো 2:1। তাহলে এদের গ্যাপ কত, গ্যাপ 1, এদের গ্যাপ কত, গ্যাপ 1। এটা কত বলে দিয়েছে, এটা আমাদের বলে দিয়েছে তো কত 8, তাহলে কত গুণ 8 গুণ, তাহলে 2-এরও তো 8 গুণ, তাহলে 8 2 16, এটাই উত্তর।